মাঙ্গের নাতি তুই আমার চকলেট খাইতে চাস? কিন্না খাইতে পারস না? হ্যাঁ আইসা পড় কালো চকলেটের আশা বাদ দে, পিঙ্ক চকলেট বাদ দে পিঙ্ক চকলেট। হালা চকলেট খাইতে চাস? আজকে খেয়ে দেবো। এই তুই আয়। কিসের ছাড়াছাড়ি? এতদিন ধরে চকলেট খাইতে পারি নাই, তুই আরেকবার দিয়ে দে। চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। পান প্রিয় বন্ধুরা থামো, চকলেটটা খেয়ে আস। দূর চুত মানে খাইতে দিবি না? চকলেট খামু। মুরব্বি চকলেট একটা খাইতে চাই 3 জন। উফ বুঝলাম না। এখন বাইরে বাংলাদেশে বাস করে, ঘুমাতেও বই করে। যদি বিনোদন মিস করে ফেলি, যে হারে বিনোদন পাই, শুধু বিনোদন আর বিনোদনের সরাসরি। তো আজকে বিনোদন তোমাদেরকে সাথে নিয়ে নেওয়া যাক। আজ এরকম বুক করে না করে দিয়ে ভিডিও শুরু করি। Hey guys, আসসালামু আলাইকুম। This is Advance. Welcome to Advance 2.0। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। সো গাইস, কিসের জন্য হাজির হয়েছি জানো যেহেতু আর আর্থিকতা বলতে হবে না, কিন্তু ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে ট্রেডিং রিলেটেড কিছু একটা বলে নিই। ট্রেডিং করলে আর যাই হোক তুমি টাকা নিয়ে খেলাধুলা করতে পারবে, আর যে টাকা নিয়ে একবার খেলাধুলা করতে পারে সে একদিন না একদিন সাকসেস হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং সাকসেস হতে চাইলে ট্রেডিং এ চলে আসো। আমি যেহেতু তোমাদের একটা গাইডলাইন দিতেছি, আর তো এখানে ভয়ের কিছু নাই। সকল অ্যাডভান্স আর্মি ট্রেডিং করার না করো, টেলিগ্রামে সবাই জয়েন হোক। আমি টেলিগ্রামে তোমাদের সাথে লাইভ আড্ডা দেওয়ার চেষ্টা করবো। এখন তো আবার মিস চকলেটের আরেকটা বয়ফ্রেন্ড আসছে, নতুন। যাই হোক, একে কেন্দ্র করে ডাবল টাইমিং নিয়ে দুইজনের মধ্যে লেগে গেছে মারামারি। তাহলে দুষ্টা কার, রায়হানের নাকি চকলেট আফার? চকলেট আফার কথা শুনে তোমার মাথা আউলাই যাবে। এমন কেরাবের আমার কথা বলে, একবার এটা বলে একবার এটা বলে, মানে নগদে মুখছই আজকে কথা বলতেছো। বাট ট্রাস্ট মি গাইস, ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। ওর একটা টাইমে ছিল। একটা টাইমে আমি রায়হানের সাথে রিলেশনে গেছিলাম, এন্ড দেন হলো ওর মধ্যে ও হলো ওই আলপনা ফারিয়া দেন এই টাইপের কতগুলো প্রস্টিটিউটের সাথে ভিডিও বানাইছিল, নষ্টামি করছিল ব্রেকআপ হওয়ার পরে। ওর পরে ও আবার অনেক কান্দাকাটি কইরা আবার আমার সাথে রিলেশনে ব্যাক করছে। দেন তারপর পরে ওর পরে আমাকে কিছুদিন আগে পর্যন্ত চিট করছে। ওর পর আমি মাইনে নিতে না পাইলে আমি ওকে ফাইন চলে ব্রেকআপ, আর কোনো সম্পর্ক। বয়সটা এখন উড়াউড়ির বয়স তো, তাই কখন কি করে কখন কি বলে কিছুই মাথায় থাকে না। যাই হোক, শিকার তো আসছে রায়হান তার বিএফ ছিল। এর আগে তো বলছিল আমি সিঙ্গেল আমি সিঙ্গেল। ভাইরে ভাই, এটা তো মার্কেট কাঁপাইছে। তবে দিন শেষে রায়হানের সাথে ব্রেকআপের কারণ কি? রায়হান কিপটা, হোটেলের বিল দেয় না, যেগুলো ফাংশনে ঘুরতে গেলে বিল দেয় না, রেস্টুরেন্টের বিল দেয় না, আবার সে হোটেলে থাকতে গেলেও বিল দেয় না। সব বিল পে করা লাগে আমাদের চকলেট আফার। এটা তো খুবই অন্যায়। এটাকে মানা যায়? আপনি বলেন, এটাকে মানার মতো কোনো কথা? এটাকে আপনি মানতে পারবেন? আমার তো মুখে ব্যথা ধরে যাচ্ছে। চকলেট আমার সাথে এটা অন্যায় হয়েছে, অনেক অন্যায় হয়েছে, অনেক বড় অন্যায় হয়েছে। চকলেট আমাকে কত কষ্ট, চকলেট আমাকে কত কষ্টে বলছে কথাগুলো, একটু শুনো, মন দিয়ে শুনো। রায়হান কেন এমন করছে? রায়হান এমন করার রিজন হলো ও আমাকে জিএফ বানাইতে চাইছে। তাই আমি ওর সাথে কাপল ভিডিও বানাইছি। আর ওর সাথে আমার রিলেশন না হওয়ার কারণটাই হলো হোটেলস বলো, যত রেস্টুরেন্টস বলো, সব জায়গায় লাইক আমরা রেনাইসিয়ানে গেছি, আমার বার্থডেতে গেছি, ওই হোটেলটায় আমরা হলো অনেক সুন্দর করে সেলিব্রেশন করছিলাম। তো ওইগুলোর সবকিছুর বিল আমি পে করছি। এইভাবে তো একটা ছেলে একটা মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না। তো আমি ওকে বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে যাইনি। কথা হইলো যে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওর সবকিছু মিলে আমি মানে আমার সাথে ওর যায় না দেখে আমি ওকে না করে দিছি। আর আরেকটা ছেলের সাথে রিলেশনে যাওয়ার কারণে রায়হান হলো এই সিন ক্রিয়েটটা করছে। যাই তোমাদের লাইভে এরকম কোন একটা বস্তির সাথে ডেট করলে তাইলেই তোমরা বুঝতে পারবে। আমাদের কাবির সিং খেত জোর করে ভালোবাসা আদায় করে নিব, ভালোবাসা দিবি কিনা নায়ক কাউন্টার দিয়ে সুন্দরভাবে। এবার বললে না আমি টাকা পয়সা খরচ করি না, শুনলে আমি নিয়ে যাই। আচ্ছা থাকি, এইসব চাপটা আমি বাদ দিই, এসব কথাবার্তা আমি নাই বলি ভাই। এগুলো বললাম মানে নিজের ছোট করা, আর কোনো কিছুই না। তো একটা কথাই বলবো যে আমার নামে একটা মামলা করবে, মামলা করুক, ঠিক আছে। তোমার কাছে এভিডেন্স থাকতে পারলে আমার কাছে 101টা এভিডেন্স আছে, করা এভিডেন্স আছে। তারপর তোমার আম্মু তুমি বললা যে তুমি রিলেশন, একটা মানুষের সাথে রিলেশন না থাকলে এই জিনিসটা বেশি ডিপ হয়ে যায়। ডিপ কথা না, না 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 তোমার বলো দুইটা কথা বলা উচিত। ও যে আমার কাছে আসছে, ও যে কয়েকদিন কলেজ ফাঁকি দিয়া ও বেড়াতে আসছে, কলেজ ওর আম্মু তো জানে না, ওর আম্মুকে থাক ভাই, আরে তো রিভিল করতে হবে না। এই মেয়েটা একবার বলে রিলেশনে ছিল না, আবার বলে ছিল। কি বলবো রে ভাই, আমি বলছি না ড্যাশ মারানি দেখছি, কিন্তু এর মতো ড্যাশ মারানি দেখি না। আর পোলা তো কোন টাইমে রিলেশনে ছিল, কোন সময় রিলেশনে গেছে সবকিছু, এবং মায়ের হওয়ার আগের দিনও ঘুরতে গেছে, সবকিছু রিভিল করে দিচ্ছিলেন এভিডেন্স সহ। আর এইদিকে আমাদের চকলেট আফাও তো কম না, সে তো তার এক্স বয়ফ্রেন্ড রায়হানের সকল কুকর্ম রিভিল করে দিচ্ছে। তো
তোমরা যারা এদেরকে চিনো তোমরা হয়তো বা জানো যে ওরা প্রস্টিটিউট। এটা সত্যি কথা, এটা আমি কোনো বানায় কথা বলতেছি না। ওরা যে প্রস্টিটিউট এটা তোমরা সবাই জানো কম বেশি। হ্যাঁ গাইস, এটা একদমই সত্য কথা। এই যে রায়হান ছেলেটা অন্য একটা টিমের সাথে ভিডিও করলো, রোমান রাজ নামে একটা প্রস্টিটিউটের ছেলের সাথে। এই টিমটা আসলে একটা প্রস্টিটিউটের টিম। এই টিমগুলো ওপেনলি পতিতালয়ে কাজ করে এবং ইমোতে ফ্রিল্যান্সিং করে, বা এদের বিভিন্ন ব্যাড রেকর্ড রয়েছে, এদের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। সো এদের নিয়ে নতুন করে বলার কিছুই নাই। এবং মা ছেলের বহু কুকীর্তি আমার অ্যাডভান্স গেমিং চ্যানেলে দেখছিলাম, যদিও এখন ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি, কিন্তু সমস্যা নাই, কোনো এক সময় আবার রিক্রিয়েট হবে মা ছেলের কুকীর্তি গুলা, নতুন গুলোই দেখাবো। ওল্ড গুলা বাদ দিয়ে নতুন কুকীর্তি অ্যাডভান্স গেমিং এ দেখাবো। অ্যাডভান্স গেমিং এ তো ব্যাক করতেছি, আমরা খুব ভালোভাবে ব্যাক করতেছি ইনশাআল্লাহ। কিন্তু আসলে আমার কোনো কাজিন ছিল না। ও হইলো মানে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, দেন হলো ওর সেলফ রেসপেক্ট নাই, এন্ড আমার টাকায় খাইতো দেখে এই জন্য সবকিছু মিলে আমি হইলো মানে ওরে একদম না করে দিছি। আমি হইলো মর্মর সাথে রিলেশনে গেছি। গাইস, আমরা তো জানি মিস চকলেট আপা কত ভদ্রগরের একটা সন্তান, কি নিষ্পাপ তার ক্যারেক্টার, এত মাসুম ক্যারেক্টার তুমি জীবনও দেখো না। একটা ক্যান, দুইটা ক্যান, তিনটা তার বয়ফ্রেন্ড, এবং তিনটার সাথে চুম্মা চাটি করে, কিউট কাপল সেট করে, একসাথে ডেটিং, ফিটিং, হ্যাং আউট, রুম সার্ভিস সহ সবকিছু দিতে পারে আমাদের এই চকলেট আপা। যদিও চকলেট হয়তো কাউকে খাইতে দেয় না, এজন্যই একটা চকলেট নিয়ে এত মারামারি। এখন দোষটা আসলে কার? আমি যদি বলি মিস চকলেটের এক্স যে রায়হান, একটা ক্যারেক্টার সমস্যা 100%। তবে এটা বলা যায় মিস চকলেট যদি তাকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার রাগে খুবে প্রস্টিটিউটের টিমের সাথে মিশে ভিডিও বানাইছে, এতেও আমি বলবো রায়হান বন্ড, ক্যারেক্টারলেস, চরিত্রহীন। কারণ ভালো চরিত্রের একটা ছেলে একজনের থেকে ধোঁকা খেয়ে একদম নষ্ট পথে চলে যাবে। সো আমার ফার্স্ট অপিনিয়ন হলো রায়হান অপরাধী। কিন্তু ভাই রায়হানের যখন লাইভ দেখি তখন আমার মনে হয় রায়হান 100% এবং 100% নির্দোষ। এবার মিস চকলেটের দিকে ফোকাস দিই। সে হচ্ছে 12 ঘাটের পানি খাওয়া একটা ম্যাজিক উইদাউট সি। তার কয়দিন রায়হান লাগে, তার কয়দিন রাফি লাগে, এবং রায়হানের সাথে প্যাচ আপ করেও আবার আরেকটার সাথে রিলেশনে চলে যায়। রায়হান তার এক্সপেকটেশন ফুল করে না বলে, মানে একেবারে ব্রেকআপ করে নাই। এখন লাইভ এসে বলতেছে ব্রেকআপ হ্যান ত্যান বাল ছাল। আর মিস চকলেট যে একের পর এক লাইভ করতেছে, রায়হানের এই সেই রিভিল করতেছে, কিন্তু ভিডিও ভাইরাল তো রায়হান করে না। চকলেটকে ধরছে অন দ্য স্পট এবং ভিডিও করছে আরেকজন। তো এখানে রায়হানকে বক্তব্য বিচার আর কিছু দেখতেছি, এবং রায়হান তাকে রিয়েলি ভালোবাসতো বলেই গেছে। সো ক্রিঞ্জ হোক আর যাই হোক, ভালোবাসে বলে কাবির সিং এর মতো আরেকটাকে মারতে গেছে এবং তাকে টেনে তার কাছে নিয়ে যেতেছিল, মানে সে একটা অধিকার দেখাতে গেছিল, ভালোবাসার অধিকার। সো তার পয়েন্ট অফ ভিউতে দেখলে 100%, 300% মিস চকলেট অপরাধী। কিন্তু মিস চকলেটের লাইভ যখন দেখি তখন মনে হয় মিস চকলেট 100% and 400% নির্দোষ, কোনো ভুল করে না। আমাদের মিস চকলেট আপা কোনো ভুল করে নাই। এখন আমি বুঝতেছি না মিস চকলেটও কোনো ভুল করে নাই, রাইহানও কোনো ভুল করে নাই। দোষটা তাহলে কাদের? এদের কারোই দোষ না, দোষ আমাদের। আমরা কেন ভিডিও দেখবো? আমরা কেন কার চকলেট কে খাইলো এটা নিয়ে মাতামাতি করবো? দোষ আমাদের। তাদের কারোই না, দোষ আমাদের। কেন আমরা কান দিয়ে শুনবো, চোখ দিয়ে দেখবো? দোষ পুরাটাই আমাদের। আমি বলতেছি দোষ পুরাটাই আমাদের। শাস্তি হলে আমাদের দেওয়া উচিত, বিশেষ করে আমাকে দেওয়া উচিত, কারণ আমি ভিডিও বানিয়ে বলতেছি আমাকে দাও শাস্তি। উফ, বুঝলাম না, ভিডিওটা মনে হয় এসব করতে করতে ভাইরাল হয়ে যাবে, কারণ কন্টেন্টের তো সিও দেওয়া লাগে না এসব। উফ, বুঝলাম না, করলেই তো ভাইরাল হয়ে যাবে এবং পাবলিকও খায় বাসি চকলেট বলে। তো গাইস, এর আগের ভিডিও আমি জাস্ট ক্যামেরার সামনে উল্টাপাল্টা বকিয়ে দিলাম, আজকের ভিডিও আমি ক্যামেরার সামনে উল্টাপাল্টা বকিয়ে দিলাম। জানি না এই ভিডিও হঠাৎ করে একবার ভাইরাল হয়ে গেছে। এর আগের ভিডিও ভিউজ হয়েছে না আমি দেখছি, কিন্তু জানি না এই ভিডিও দেখবো হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে, কারণ বাংলাদেশের পাবলিক কন্টেন্ট খায় না, উল্টাপাল্টা গু দিলেই খায়। তো আমি আশাবাদী আমার চ্যানেলে সব ক্রিঞ্জ অডিয়েন্স নাই, এজন্য আমার এসব ভিডিওতে ভিউজও হয় না। অ্যাডভান্স গেমিং এ ভালো ভিডিও আসবে এবং ট্রেডার আলবিকে ধুইয়ে মুছে সাবান ছাড়া এক্সপোজ করবো, এটার জন্য রেডি থাক। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, চাওয়াল কাটতে বলে তোমাদের জন্য আল্লাহ হাফেজ।